নতুন গাড়ি কেনার আনন্দে আমার কর্তা বাড়িতে খাসির মাংস আনলো। তা চলো দেখাই খাসির মাংসটা আজকে কীভাবে কী করছি। মাংসটাকে দেখো কুকারে সিটি মেরে নিয়েছি 2-3টে। এইবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। মশলা দেখো কী কী দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়েছি মশলাতে। আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, টক দই ফেটিয়ে, চিনি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব দিয়ে মশলাটাকে বানিয়ে রেখেছি। এবার আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ রাখবো না, একটুখানি মাখিয়ে 5-10 মিনিট রাখবো, রেখে তারপরে রান্না শুরু করে দেবো। মাংস খুব বেশি না, 500 মাংস। এখানে যা দাম খাসির মাংস বন্ধুরা, সচরাচর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে খাওয়া খুব অসুবিধা হয়ে যায়। তা মাঝে মধ্যে তো একটু খেতেও ভালো লাগে বলো। ওই জন্য আজকে নতুন গাড়ি কেনার আনন্দে আমার কর্তামশাই বাড়িতে খাসির মাংস আনলো। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা রান্না করব। আর এদিকে দেখো আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এটাকে ভাজবো। আলুটাকে ম্যারিনেট করে রাখতে রাখতে আলুটাকে আগে ভেজে নেব। মাংসটাকে পুরো মশলার সাথে মাখিয়ে রেখি, ততক্ষণে আমি আলুটাকে আগে ভেজে নেব। মাংসটাকে একটু মাখিয়ে রাখলাম। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে জ্বালিয়ে দেব। দেখো কড়াইটাকে জ্বালিয়ে দিলাম। আলুগুলোকে সবার প্রথমে আমি ভেজে নেব, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আলুটাকে সবার প্রথমে ভেজে নিচ্ছি। আলুটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। খাসির মাংস যেদিনকে হয় বন্ধুরা, সেদিনকে আনন্দই আলাদা, তাই না? খুবই আনন্দ। খাওয়াটা সেদিনকে একবারে জাস্ট জমে যাবে। আজকে খাসির মাংস যেহেতু হচ্ছে, খাওয়াটা দারুণ হবে আজকে। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি মাংসটা দিয়ে কষাবো। আলুটাকে আগে ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। আমার ঘরে খুব একটা খাসির মাংস খাওয়া হয় না, তার কারণ হচ্ছে আমার শরীর তো ভালো না খুব, যার জন্যে ডাক্তারের একটু বারণ আছে আমার খাসির মাংস খাওয়াটা, রেড মিট খাওয়াটা। তা এবার মাঝে মধ্যে তো ইচ্ছেও করে বলো বন্ধুরা, একটু খেতেও তো ইচ্ছা করে। ওই জন্যে মাঝে মধ্যে একটু খেতে হয়ও, কিছু করার নেই। ডাক্তার তো অনেক কিছুই বারণ করে। শরীর খারাপ হলে ডাক্তার এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না, সব কিছু কি বাধা বারণ কি সব কিছু শোনা যায় বলো? খেতেও তো ইচ্ছা করে মানুষের। তো কী করবো, মাঝে মধ্যে ওই জন্যে কর্তাকে বলি একটু নিয়ে আসো খাসির মাংস। আর এটা তো নতুন গাড়ি কিনেছে বলে সেই উপলক্ষে আর কি, সেই আনন্দে আর কি খাসির মাংস খাওয়াচ্ছে আমাদেরকে। তা আলুগুলোকে একটুখানি ভেজে নিই লাল লাল করে, তারপরে ফিরে আসছি। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1টা দারচিনি সাইড দিয়ে আমি তেলের ওপর দিয়ে দিলাম। এবার তেলের ওপর এটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো বাটির থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। পরে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু।
এবার ভালো করে কষাতে হবে মাংসটাকে। ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার মাংস কষানো প্রায় কমপ্লিট। এবার আমি যে স্টকটা ছিল মাংস সেদ্ধ করার পর, জলটা আর কি, সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। আর খাসির মাংস একটু তো পাতলা পাতলা ঝোলই ভাল লাগে, এটা বেশি কষা ভাল লাগে না। এবার কড়াইটাকে ঢেকে দেবো। ব্যাস, ভালো করে ফুটলে, সেদ্ধ হলে পরে আলু টালুগুলো, তারপরে সামান্য একটু গরম মশলা দিয়ে আবার গ্যাসটাকে তারপরে অফ করব। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে সবার মধ্যে একটু ছড়িয়ে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।